পারো? আরে পারো, অত কষ্ট করে তুমি হাবার কেমনে ফাটাও? কি দিছ আজকে? আজকে নতুন খাবার দিছ, আবার দিছ সিঙ্গারা, লোকগুসার সিঙ্গারা। হ্যাঁ, দেখাইতাছি। হ্যাঁ, দোয়া করে তুমি। খুব মজা লাগতেছে। মানে স্ত্রীর আবার হাতের, পারুলের হাতের আবার কত সুস্বাদ, সেটা তো আমি এনে জানি, আত্মীয় জানে না। এতে এমন দেখো, তোমার আত্মীয় নাইলে তুমি শুয়ে অনেক স্বাদের খাবার দিছ। তুমি অত প্যারাসানি করতেছ, প্যারাসানি করে এগুলি খাওয়াইতেছ। আগে নিজে হাতে খাওয়াইতা, এটা আরো বেশি ভালো ছিল। এখনো আসো, আসে নিজে হাতে আবার খাওয়াও, আরো কত ইন্টারেস্ট লাগবে আমার, আরো কত মজা হবে। তুমি বলছো আমি খেলার মতন নিয়ে যেতে কাপড় চোপড়ের কথা, আমি তো ডেলি একটা কাপড়ই পরতে পারি বদলায় বদলায়। বরং যে পড়াটা তো কে দেখবে? আমার দেহের একমাত্র আমি, আমার সৌন্দর্য আমি দেখাইছি চাই আমার পারুলে, আমার দ্বিতীয় স্ত্রী পারুল। দ্বিতীয় স্ত্রীটাই সবচেয়ে বড় আপন তাহে, প্রথমটা আপন তাহে হেরোইন। কারণ দ্বিতীয়টা যে করে খুব আওয়াজ করে দেয়, আমিও মানে খুব আওয়াজ করে করছি। আমি আমার সৌন্দর্য একমাত্র তুমি দেখার জন্য, আর আমি তোমাকে শুধু দেখবো, মন বইরা। অত্যন্ত লাগে না বেশি হাওয়াই, আমার শরীরটা ভালো করলে বা দোয়া কর, দোয়া করতে মোবাইলা তো। কিন্তু পাড়াইতে গিয়ে অনেক কষ্ট করতেছে, তোমার কষ্টটা ইয়াটা মূল্যটা পাইবা তুমি আমার দ্বারা আসার পর। একবারে যখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে আসবা, তখন তুমি তোমার কষ্টের মূল্যটা পাইবা। সেটা আমি কীভাবে তুমি দেখতে পারবা। গুমু দেওয়ার পরে তুমি বুঝতে পারবা কীভাবে দিয়ে তোমার মূল্যটা, কষ্টের মূল্য। আর বিভিন্নভাবে নির্যাতিত তৈরি যাচ্ছে মানুষের হাতে, মানুষের অনেক কথা, এটার মূল্যটা তুমি পাইবা আমার বুকে তুমি এককভাবে আওয়ার পরে। সে সময় তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। এখন তো একজন শরিকদার আছে তোমার, এজন্য তুমি কিছু করতে পারতেছি না। যখন শরিকদার তোমার না থাকবে, তখন তুমি বুঝতে পারবে তোমার জন্য কত কিছু করতে পারতেছি না। পাগলের আঙুলটি মনে হয় সুইসাইতেছে, বাড়িটা বসটারে সুইচ চাই না, মনে হতেছে পাগলের আঙুলটি আমি সুইসাই।
আমার সিঙ্গারও দিছ দাম কম নেই কত কষ্ট করলাম আবার তো বাড়াইলাম হ্যাঁ সব রাত্রে আবার আমি সিঙ্গারাই অনেক দারুণ লাগে তোমার হাতের গুড়িটি আমি এত দিই তোমার হাতের দোয়ার গুড়ি বছর অনেক গুড়ি এত দিছি না তুমি দোয়ার হাতের গুড়ি আমি এত দিতেছি না শোনা পানি চালু হ্যাঁ কি না কি কষ্ট করতেছো তুমি আমার জন্য আসলে এটা তোমার দায়িত্ব মূল দায়িত্ব তোমার আল্লাহর কাছে তোমার দায়িত্ব তোমার স্বামীর হেজমত করা হাওয়া ভ্রমণ পোষণ করা আর আমার দায়িত্ব আমার স্ত্রী পারুলকে আমি ব্যাপার যেটা মনে সা করলে দেওয়া শান্তি দেওয়া আর তুমি আমাকে শান্তি দেওয়ার দায়িত্ব এটা তুমি সেভাবে দিয়ে যাচ্ছ দিতে গিয়ে তোমার কিছু কষ্ট হইতেছে আমি বুঝতে পারতেছি তো সে কষ্ট থাকবে না সে কষ্ট আমি ইনশাল্লাহ দূর করে দিব তোমাকে তোমাকে করে বুকে আইনা টাইনা একবারে দেখবা কি মতো মজা করে ইয়া করি আর তোমার জন্য কলা পাঠাইলাম বের করি আর বিস্কুট পাঠাইলাম এগুলি তুমি খাই তো আসলে কি বলবো তোমাকে বলো কাপড় আমি মতো নেই ভরি গিলে একটা নাই কাপড় আমার বহুত আছে বহুত পড়তে পারি কারণ এগুলি দয়া দিব কে জিলা শিলা তো মিনি করে কাপড় ধুতে গিয়ে তখন তো বিনবিনি আমি কারো হোনার আমি ভালো হয় না আমি কারো বিনবিনি হতে চাই না তুমি যেদিন আমার কাপড় ধোয়ার দায়িত্ব দিল একমাত্র আমার স্ত্রী পারুলের দায়িত্বটা বেশি কারণ পারুল হলো আমার স্বপ্নের তাজমহল বুঝছো না আর স্বপ্নের তাজমহল হিসাবে পারলে আমি বানাইতে লাগছে আমার বুকের নিচে টান দিয়ে লাগছে এ টান না আমি মরার আগ পর্যন্ত তোমাকে দিয়ে যাবো টান না তোমার কোনো অধিকারের থেকে আমি বঞ্চিত করবো না তুমি আমার সবসময় আমার অধিকারী থাকবা
কারণ তোমার অধিকারী আমি কাগজপত্র বানাই দেবো। তুমি তো আসো কাগজ ছাড়া, যখন কাগজপত্র বানাই দেবো তখন তুমি অধিকারী থাকবা, আমিও তোমার অধিকারী থাকবো। এখন তো কিছু কে কোনো কিছু করলো, তোমার নির্যাতিত করলো, আমি কোনো কিছু বলতে পারি না। তো এখন যখন কাগজপত্র হবে তখন আমি বোঝাবো কে কি করতে পারে, কার কে দূর হেমত আছে, আমার পারলে কে একটা আসর ধরনের হেমত আছে কিনা বা আমার আছে কিনা, এটা আমি দেখাই দেব, কইরা দেখাই দেব। কথা বুঝছো না? তো তুমি আইডি কার্ডটার কথা তোমার এটা বললা না, খেরে বললে আমি হাবলা হাবলি করো, তাড়াতাড়ি করতাম, তাড়াতাড়ি করতে তো আমি সবসময় বলি তাড়াতাড়ি আমার বুকে আসো, বাইরে আসো তাড়াতাড়ি, সবসময় বলি। কারণ তুমি আমার স্ত্রী, আমি দূরে সইরা দাও, আমি তো এটা আমি চাই না, আমার বুকে দেওয়া সবসময় আমি এটা চাই। কারণ এসে কত বড় একটা শীত গেছে, কেউ দুনিয়ার মধ্যে ঠান্ডা পানিতে গোসল করতে, কিন্তু আমি পানিটা তা গরম করে দিত না ফেনা করে, এই জন্য পানি তারে দিয়ে গরম করাই দেয়, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। ওই শীত পুরা শীত রেখেছে আমার কাপড় চোপড় যে না ফেনা করে, এজন্য আমি কাপড় কমাই করি। আর কাপড় থাকলো কিছু তেলেই, আরও কিছু কিনার থাকলো কিনতে পারি না, বেশি কাপড় কিনলো তাও না ফেনা করে। তা আমার পারল শুধু দেখবো আমার মাসে 30 দিনে 30 টাকা কাপড় আমি কিনব, শুধু আমি কিনতাম না, পারলও কিনতাম, পারলও আমি 30 দিনে 30 টাকা কাপড় কিনতাম, বদলাইয়া আবার 1 মাস পরে কাপড়টা গোতর দৌড় লাগে, আমিও এভাবেই বলব। কারণ তোমার আমার বেটে শুধু আসিল লং তামাশা আউশ বুক ভরা, আমার বুক ভরা আউশ ছিল, লং তামাশা ছিল, তোমার বুক ভরা লং তামাশা আউশ ছিল। সে আউশ আমরা কয়েক বছর করছি ওর মাঝে, কিন্তু একটা ঝামেলাও নেই, তুমি আমার থেকে দূরে সরে আসো, আমিও তোমার থেকে দূরে সরে আসি। এর মধ্যে আল্লাহ যেভাবে তুমি জিনিসগুলি বাদলের মাধ্যমে ভাড়াইতেছ, আমি হাইতাছি, আমি বাদলের মাধ্যমে ভাড়াইতেছি, তুমি হাইতাছ, এটা আল্লাহই করাইতেছে। আর আল্লাহই তোমারে তাড়াতাড়ি তোমার মুহাম্মদ আলী কথাটা ফুটাই দিব, বলে কাজ সাইরা লাই, আমি হারি কুইলের দ্বারা টাকা দিব, কাজ সাইরা লাই। সব তো ওকে আছে, সব ওকে আছে, সেটা তুমি মুখে বললে আমার মনটা অনেক শান্তি মিলিত। কিন্তু বলতে বললে হ্যাঁ আইডি কার্ডটা আমি পাইছি, কত যে একটা আনন্দ ফুর্তি আমি উল্লাস করলাম, বলে এটা তোমার মুখে বললা পারতাম না। আমি আইডি কার্ডটা চুমাই আছে আমরা দেখলাম বলে কি তবে আমার পারল আমার স্ত্রী, আমি তার মৌলিক দায়িত্ব আমার জন্য তা অনেক কিছু করার, আর আমার দায়িত্ব তার বরং পোষণ যা আছে, তার মরণ ভূমিতে আমি তারে শুধু বুক বিলাসের মধ্যে লাগাবো, এ দায়িত্ব আমি অবশ্যই আমি পালন করবো। টেনশন করো না, আর কারো কাছে দুর্বল হয়েও না, কোনো সময় শত্রুর কাছে কোনো সময় দুর্বল হইবা না। কারণ তোমার আমার শত্রু যারা, এদের কাছে তুমি দুর্বল হইবা না কোনো সময় না। আমি কিন্তু দুর্বল হই না। আমার এই মোবাইল 3টা মোবাইল আমি ভাঙছি, আমার মোবাইলে ধরতে চায় ধৈরা তোমার ছবি দেখে যদি কোনো কথা কর টাস করে মোবাইলটা ভেঙে গেল। এভাবে 3টা মোবাইল ভাঙছি, 3টা মোবাইলের দাম 65,000 টাকা। এটা হলো 4 নম্বর মোবাইলটা। একটা মোবাইল আছে হামিনের হাতে কিনা, এটা ভাঙছি। এরপর আরো 2টা মোবাইল কিনা ভাঙছি, দিল 4 নম্বরটা। এখন আর কেউ মোবাইলও ধৈরা এটা দেখে না, আর দীক্ষা দেখছে কোনো লাভ নাই। আমার সাথে তোমার বিষয় নিয়ে কোনো কথা বলবো এ হেমত আমি কাউকে দেব না, পাত্রই দেব। এজন্য তুমি শত্রুর কাছে দুর্বল হইবা না,
তোমার আমার বিরুদ্ধে যে করবো কেউ কাছে দুর্বল হইব না। আমি বলছি না এই পৃথিবীর থেকে পারলের দাম আমার দ্বারা অনেক বেশি, আমার জীবনের থেকে পারলের দাম অনেক বেশি। আর কেউ পারলের কথা আমার দ্বারা বললে কোনো লাভ হবে না। এই পৃথিবীর যে সারি পৃথিবীর লোক বলে যে এদিকে তার দ্বারা যায়ও না, কোনো লাভ হবে না, আমাদের কোনো পাত্তা পাবে না। পৃথিবীর সকল লোক বলে পাত্তা পাবে না কই, তো পৃথিবীর যে আমার গরিলাও তো পড়ছে, আমার জীবত তো পড়ছে, সবাই তো পৃথিবীর বৃত্তে পড়ছে, সবাই কেউই আমাদের পাত্তা পাবে না। আমার বহুত কজি আর পৃথিবীর কোন কেউ আমি দেব, কিন্তু আমি পারল যদি বলে এভাবে আইলে সমস্যা, এভাবে আইলে ভালো হবে, যেভাবে কয়ভাবে ভালো হইব এভাবে আমি থাকতে চাই। আমার পারলের কথা আমি শুনতে চাই, আর পৃথিবীর কেউর কথা আমি শুনবো না, আর কেউ কোনো শত্রুর দ্বারা আমি দুর্বল হব না। ওকে হদা হাফেজ, থেকে দিই। খুব ভালো লাগছে আজ খাবারটা, খুব সুন্দর মজা। সে খাবারটা তুমি আশা করি যদি তাড়াতাড়ি নিজে হাতে হয়। ওকে।